হ্যালো বন্ধুরা, এরকম দেশি পুঁটি মাছ রান্না খেতে কে কে পছন্দ করেন? যারা যারা পছন্দ করেন তারা আমার এই ফুল ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে দেখুন পুকুরের পুঁটি মাছ রান্না হবে। আর এই পুঁটি মাছগুলো রান্নার জন্য ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার ভিতরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এইটা দিয়ে এখন ভালোভাবে এটাকে মেখে নেব। এই মাছগুলো কিন্তু খেতে খুবই মজা, আর আমি খুবই পছন্দ করি পুঁটি মাছ ভেজে খাওয়া আর এবং রান্না করেও। তার জন্য আমি এটা কিছুটা ভেজে রাখবো আর কিছুটা রান্না করব। দেখুন বন্ধুরা, এরকম হলুদ মরিচ মাখিয়ে নিলাম। ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিলাম। এক এক করে সব মাছগুলো দেওয়া শেষ, এবার ভেজে নেব, ভালোভাবে কড়া করে ভেজে নেব পুঁটি মাছ। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে নেব। এরকম কড়া করে একটু ভেজে নিলে মাছটা খেতেও খুব ভালো হয়। এরকম করে সকল মাছই উল্টিয়ে নিলাম। দেখুন দেখুন মাছগুলো উল্টানো শেষ। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু আমার ভাজা শেষ। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো ভাজা শেষ, এবার বাকি মাছগুলো দিয়ে দেব। এরকম ভাজা মাছ খেতে কে পছন্দ করেন? আমি তো অনেক পছন্দ করি, যেহেতু রোজা রাখছি এর জন্য খেতে পারলাম না। যাই হোক, বাকি মাছগুলো ভাজা শেষ, এবার নামিয়ে নেব। একই ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা। এবার দিয়ে দেব কাঁচামরিচ, মরিচের গুঁড়া, লবণ, হলুদ। এবার একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দেবো। এখন ভালোভাবে কষিয়ে নেব। এরকম করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আর যত বেশি কষাবেন তরকারির মশলা, তত কিন্তু খেতে স্বাদ হয়। তাই আমি কিন্তু মশলাটা বারবার কষিয়ে নেব। ভালোভাবে কষানো শেষ, এবার মাছটাকে দিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিলাম। প্রায় হয়ে আসছে, এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিলে কিন্তু এই ছোটো মাছ রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক বন্ধুরা, আমি টমেটো দিয়ে দিলাম আর অনবরত একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন মাছের কালারটা কত সুন্দর আসছে।
আর এখন যেহেতু ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে অল্প সময় পরে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার ভিডিওটা দেখুন, গঠনমূলক কমেন্ট করুন, একটু শেয়ার করে দিন। কারণ যত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, আপনারা যদি লাইক শেয়ার না করেন তাহলে তো ভালো লাগে না। সকলে ফলো বাটনে ফলো দিয়ে পাশে থাকবেন, আর সকলে ভালো থাকবেন। ভিডিওটা আমার যদি ভালো লাগে থাকে, এরকম গ্রামের রান্না পেতে হলে কিন্তু আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন। এবার মাছটা ঢেলে নিলাম। বন্ধুরা, রান্নাটা কেমন হলো বলবেন কমেন্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।